কুমড়ো খেতে একেবারেই যারা পছন্দ করেন না তারা একবার আমার মতো করে কুমড়ো ভর্তা বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আর আজকে আমি ডিমের একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম। চটজলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আজকের লাঞ্চে এই রেসিপি দুটোই বানিয়ে নিয়েছিলাম। চলুন তাহলে আপনাদের সাথে এই রেসিপি দুটো শেয়ার করে নিই। প্রথমে বানিয়ে নিচ্ছি কুমড়ো ভর্তা। কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর কুমড়োটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। নুন আর হলুদ মাখিয়ে কুমড়োটাকে বেশ লাল করে ভেজে নেব। ঢেকে রেখে কুমড়োটাকে ভেজে নিতে হবে, তাতে করে কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো মতো ভাজাও হয়ে যাবে। আর এদিকে আমি ডিমগুলো বয়েল হতে দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। ঝালটা নিজের পছন্দ মতোই দেবেন, যেহেতু আমরা শুকনো লঙ্কার ঝালটা খুব বেশি খাই না, সেই কারণে দুটোই দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুনও আমি ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর শুকনো লঙ্কা আর রসুনটাকে বেশ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। ভেজে রাখা কুমড়োগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম আর কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে যখন মাখা হয়ে যাবে ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম ওপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল। বেশ ভালো করে এটাকে মেখে নিলাম। আর গরম ভাতের সাথে এরকম একটা কুমড়োর ভর্তার রেসিপি হলে আর কিছুই প্রয়োজন পড়ে না। এরপর আমি ডিমের রেসিপিটাও বানিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, খুব বেশি লাল করে পেঁয়াজটাকে ভাজবো না। আর এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এবার ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছিলাম। তারপরে আলুটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি গরম জল, খুব সামান্য দিয়েছিলাম গরম জল। আর সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এটা একেবারেই মাখা মাখা করে নামিয়ে ফেলবো, সেই কারণে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না। নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু ডিমের যে কুসুমগুলো আছে সেই কুসুমটা ভেঙে যাবে। এমনভাবে রান্নাটা করতে হবে ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায়। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেল ডিমের এই রেসিপিটা। আর ডিমের এই রেসিপিটার কী নাম দেওয়া যায় আপনারাই কমেন্ট করে জানাবেন। যেহেতু রান্নাটা আমি একেবারেই মন থেকেই করেছি, সেই কারণে এর কোনো নাম আমি দিতে পারলাম না। গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম ডিমের এই রেসিপি আর তার সাথে কুমড়ো ভর্তা। এই রেসিপি দুটো আমি পরশুদিনই রান্না করেছিলাম আর আপনাদের সাথে সেই দিন শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আর কালকে কোনো ব্লগ আমি শেয়ার করিনি, আমি একটু বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম, কি করেছিলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব এর পরের ব্লগে। আপনারা আমার সাথে থাকবেন আর আশা করি আমার ব্লগগুলো আপনারা অবশ্যই দেখতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কালকের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।